তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন বাজে রাত্রি প্রায় 11টা। তো তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছি যে আমরা ট্রেনে করে আসছি। তো দেখো এখন এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা অলরেডি পৌঁছে গেছি আর কি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা জ্যাকেট পরে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা, রাত্রি বলে কথা, বুঝতেই পারছো। আর সবার মানে মনে কত আনন্দ তোমরা আমাদের মুখ দেখেই বুঝতে পারছো, কেননা এতদিন পর সবার সাথে দেখা হবে। আর এই গাড়িটা করে আমরা যাব। তো দেখো সবাই দাঁড়িয়ে আছে আর জিজু আমাদেরকে নিতে এসেছিল। তো এখন সমস্ত মানে লাগেজ উঠানো হয়ে গেছে। তো এখন শুধু যাবার পালা। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর মানে ঠান্ডাটা যেহেতু জ্যাকেট পরে নিয়েছি খুব একটা বেশিও লাগছিল না। তো এই হচ্ছে স্টেশন। তো চলো এখন রাতের জন্য টাটা, এখন সবাই মিলে চলে যাচ্ছি। আর সকালে আবার দেখা হবে। তো যা পারবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো সকালবেলা উঠে সবার প্রথমে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুর ঘর। তো এটা হচ্ছে দিদিভাইদের ঠাকুর ঘর, মানে ওদের এভাবেই সিস্টেম করেছে। তো খুবই সুন্দর, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে শেয়ার করেছি কিনা সেভাবে আমার মনে পড়ছে না। তো দেখতেই পাচ্ছ এখানে গোপাল ঠাকুর রয়েছে। এখানে দোলনার মধ্যে হয়েছে দিদিভাইদের গোপাল ঠাকুর। আর তোমরা এই পাশে দেখতেই পাচ্ছ সবুজ রঙের যে সোয়েটার টুপি পরা, সেটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুর। তো তোমাদেরকে একটুখানি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে জায়গাটা। আর আমাদের গোপাল ঠাকুরকে তোমরা দেখতেই পাচ্ছ মশারি, তোশক সব কিছুর মধ্যে সেট করে দিয়েছে। আর দিদিভাইদের গোপাল ঠাকুরটা দোলনার মধ্যেই রাখা। আর এই পাশে দেখো ওদের জিনিস রাখা একদম সেলফ করা আছে। তো খুব সুন্দর লাগে। তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমাদের তো অবশ্যই ভালো লেগেছে। আর দেখো এখানে হচ্ছে আমরা বারান্দায় সবাই মিলে গল্প করছিলাম। তো দেখো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওয়ার্ড উৎসবের জন্য শোভাযাত্রা বেরিয়েছে। তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো আমরা ওখানে দেখছিলাম আর মেয়ে খুবই মজা করছে দেখে। আর এখান থেকে সবাইকে দেখো টাটাও দিচ্ছে। তো সবাই মিলে এখানেই আমরা গল্প আড্ডা দিচ্ছিলাম। আর সবাই দেখতে পাচ্ছ যারা নাচ করবে তারা নাচে মেকআপে আছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো এখন আমরা বসে এখানে সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছি। তো তখনই একটু ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কিন্তু আমি কিন্তু সোয়েটার পরিনি, কেননা সত্যি বলতে খুব একটা ঠান্ডা ছিল না। আর আমরা প্রথম প্রথম ঠান্ডা সেরকম পাইনি। আর দেখো মেয়েও এখানে সোয়েটার পরেনি, ও হচ্ছে গরম কাপড়েরই জামা পরেছে। আর কিন্তু সোয়েটার কোনো দরকারই হচ্ছে না এখানটায়। তো প্রথম প্রথম আমরা বেশ ভালো কাটিয়েছি। আর যদিও আসার আগে আমরা ঠান্ডা পেয়েছি, কিন্তু যেহেতু এটা প্রথম দিন তো একদমই ঠান্ডা সেরকম ছিলই না যে আমাদের সোয়েটার সেভাবে পরতে হবে। তো এই কারণে সেভাবে সোয়েটারও লাগেনি। আর দেখো এখানে হচ্ছে এখন হচ্ছে সব লাঞ্চের তৈরি করছে, লাঞ্চ রেডি করছে হচ্ছে দিদিভাই। তো এখানে দিদিভাই বানাচ্ছে হচ্ছে পোলাও। তো তার জন্য দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ সব ভেজে নিচ্ছে। আর যেহেতু পোলাও আর মটন আমাদের ফেভারিট, তাই আজকে আমাদের মেনু কিন্তু পোলাও আর মটন। তো সবারই খুব ফেভারিট, তো এই জন্য সবাই খুব খুশি। তো আমরা এখন খালি ওয়েট করছি কখন পোলাও হবে, আর তারপর আমরা সবাই খেতে বসে যাব। আর মেয়েকে অলরেডি খেতে দিয়ে দেবো, আর পোলাও হতে হতে মেয়েকে তারপর দিয়ে দেবো। কেন সবাই মিলে যেহেতু বসবো, তো এই জন্য আগের থেকে খাবার না শুরু করলে কিন্তু, মানে খেতে দেওয়া না শুরু করলে কিন্তু হবে না। তো সেই কারণে মেয়েকে আমরা আগেই খেতে বসিয়ে দিয়েছিলাম। আর মেয়ের খাবার কিন্তু রেডি আছে, খালি পোলাও হলে পোলাওটা দিয়ে দেবে। তো দেখো পোলাও এখন প্রায় বসেই গেছে। আর সবাই এখন আমি, হাবি, দিদিভাই সবাই মিলে এখানে গল্পও করছিলাম। আর এখানে পোলাও রান্না হচ্ছিল, সেটাকেও আমরা এনজয় করছিলাম। আর মেয়ের মতন দুষ্টুমি করেই যাচ্ছে, আর মাও গল্প করছে সবার সাথে বসে। তো যে যার মতন যে যার কাজে লেগে পড়েছে। আর আড্ডা ভালোই জমে উঠেছে। আর লাঞ্চ মেনু তো অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। তো কার কার ফেভারিট অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের দেখতে কেমন লাগছে রান্নাটা সেটাও কিন্তু অবশ্যই জানিও।
তো এখন প্রায় হয়েই এসছে। এরপর এখানে ভাজা হয়ে গেলে কিন্তু একবারে এখান থেকে দেখতেই পাচ্ছ পাশে হাঁড়ি রেডি করাই আছে, তো একবারে ওখানে হাঁড়িতে দিয়ে দেবে। আর তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে পোলাও। তো চলো আমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই। তো এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ দিদিভাই এখন হাঁড়িতে পোলাও দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে কিন্তু আমি মেয়েকে খেতে বসিয়ে দেবো, কিন্তু তার আগে সেটাও শেয়ার করব যে মেয়ে কী করছে। মেয়ে কিন্তু একা একা বসে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করছে, আর কি করছে সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দেখো মেয়ে এখানে বসে বসে কি করছে সেটা মেয়ে কিছুতেই দেখাতে চাইছিল না। তো অনেক বলে বলে তারপর মেয়ে দেখানোর জন্য রাজি হয়েছে। তো দেখো ও মেয়ে এখানে বসে বসে নেল পালিশ পরছিল। তো এই দেখো খুব মানে নেল পালিশ পরেও খুব খুশি হয়েছে, পায়েও পড়েছে আর এই হাতে পড়েছে, খালি ডান হাতে পড়েনি। তো ওই বসে বসে এই কাজগুলোই ও করছিল, আমরা এদিকে ব্যস্ত আর ওইদিকে এই কাজে ব্যস্ত। তো দেখো এখন হচ্ছে মটনটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল মটনের ঝোল, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। পোলাও মটন দুটোই কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তো এই সারাদিন গল্প আড্ডা খাওয়া দাওয়া এভাবেই কাটিয়েছি। খুব একটা বেশি ভিডিও বানাইনি, তার জন্য তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তো এখন আমরা জমিয়ে লাঞ্চ করব। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা।